হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মায়াস কিচেন। আমরা আবারও চলে এসেছি শ্রাবণের স্পেশাল সম্পূর্ণ একটি নিরামিষ স্ন্যাক্সের রেসিপি নিয়ে। তবে এতদিন বাদে আসার কারণ হলো অত্যন্ত কম সাবস্ক্রাইবার, কিন্তু এটা বলে থেমে গেলে চলবে না। তবে রেসিপিতে যাবার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন। আর যারা শুরু থেকে আমার সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। একদম দোকানের মতো সিঙ্গারা বানাতে আমাদের কিছু উপকরণ লাগছে। সেগুলো হলো গরম মশলার গুঁড়ো, তেজপাতা, পাঁচফোড়ন, লবণ, বিট লবণ, কসুরি মেথি, শুকনো লঙ্কা, আদা বাটা, ধনে জিরে বাটা, ভাজা, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার। তার সাথেও আরও কিছু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগবে। তার মধ্যে হলো ময়দা, চিনেবাদাম, আলু, চিনি আর ঘি। আমরা প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে বাদামগুলো ভালো করে ভেজে তারপর তুলে নেব। আবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। তারপর এগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা। এরপর আমরা সমস্ত মশলাগুলো যেগুলো দেখিয়েছি সেগুলো পরপর দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। এখন আমরা দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল, তার সাথে আগে থেকে ভেজে রাখা বাদামটা। তারপর আমরা সেটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ টানিয়ে নেব। জলটা টেনে যাওয়ার পর দিয়ে দিলাম কসুরি মেথি, আর নামানোর ঠিক আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তাহলে আমাদের সিঙ্গারার পুরটা রেডি। তো বন্ধুরা, দোকানের মতো মচমচে সিঙ্গারার কোটিংটা বানানোর জন্য আমাদের প্রয়োজন 1 কাপ ময়দা, লবণ, চিনি আর ঘি। তার সাথেই নিয়ে নেব অল্প একটু তেল, দিয়ে ভালো করে এটা ময়াম দিয়ে নেব। বন্ধুরা, ময়াম হয়ে গেলে আমরা অল্প একটু জল দিয়ে ডোটাকে ভালো করে বাইন্ড করে নেব। মনে রাখবেন ডোটা যাতে খুব টাইট বাইন্ডিং হয়। তো দেখতেই পাচ্ছ ডোটা কত টাইট বাইন্ডিং হয়েছে। এবার ডোটার বাইরে দিয়ে একটু ঘিয়ের কোটিং দিয়ে আমরা ঢাকনা দিয়ে রেস্ট করতে রেখে দেবো 10-15 মিনিটের জন্যে। রেস্ট দেওয়ার পর এইভাবে প্যাড়া বানিয়ে আমরা
রুটির মতো শেপে বেলে নেব, কিন্তু রুটিটা মনে রাখবে বন্ধুরা একটু লম্বাটে শেপের হবে, কারণ আমরা মাঝখান দিয়ে ডিভাইড করব। ডিভাইড করার পর আমাদের সিঙ্গারার মতো শেপ দেওয়ার পালা। বন্ধুরা তোমরা প্রসেসটা ভালো করে দেখবে, আমি দুবার করে দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে যদি বানাও তাহলে একদম দোকানের মতো দেখতে সিঙ্গারা তৈরি হয়ে যাবে। তো আমার সিঙ্গারাগুলো একদম রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে আমরা ভেজে নেব। ভাজার জন্যে তেলটা একদম ঠান্ডা অবস্থাতেই আমরা সিঙ্গারাগুলোকে দিয়ে দেব, যাতে আউটার লেয়ারটা খাস্তা আর মুচমুচে হয়। সিঙ্গারাগুলো খাস্তা হওয়ার জন্যে ফ্লেমটা সবসময় লোতেই থাকবে। তো অবশেষে দোকানের মতো খাস্তা সিঙ্গারা আমার একদম রেডি। এবার আপনাদের ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুখে থাকবেন, বাড়ির সবাইকে ভালো রাখবেন। নমস্কার।